হ্যাঁ আমাদের এই ইসের এই এরিয়ার কেমন লাগতেছে? অনেক ভালো। ওয়াও, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমরা এখন আছি ফুটওভার ব্রিজের সামনে, বাড়ির কাছে। রাত বাজে 12:30, আর আমার এই ঢাকায় শালিক সে কখনো বাড়ির সামনে ফুটওভার ব্রিজে ওঠেনি। তো চলুন আজকে আমরা এই ফুটওভার ব্রিজটা উঠবো আর দেখবো কোথায় কি আছে। এখানে নাকি অনেক কিছু হয়, তো চলো। তো এবার আমরা উঠতেছি ব্রিজে। এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। হ্যাঁ, তো রাত 12টা 12:30 বাজে। এই জায়গাগুলোয় আবার খুব উল্টাপাল্টা কাজ হয়, ঠিক আছে? গাঁজাখোর, ইয়াবাখোর, অনেক কিছুই মিলবে। সমস্যা নয়। লা 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 ওয়েল, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওভার ব্রিজের উপরে। কেমন লাগতেছে? অনেক ভালো। ওয়াও, আর এই সাইডে যেহেতু গাছ আছে, এখানে কিন্তু আরো দারুণ লাগবে। আচ্ছা, এখানে সামনে যাও, এখানে কিন্তু দারুণ লাগতেছে। ওয়াও, এই জায়গাটা কেমন লাগতেছে ভাইয়া? ওয়েল, হ্যাঁ, তোর ফিলিংস কি এখন? অনেক ভালো লাগতেছে আমার, তার মধ্যে এত রাতে। তো এদিকটা হচ্ছে ভাই, তো এই হচ্ছে, হ্যাঁ এটা অনেক বড় একটা আম গাছ। তো এই যে দেখতে পাচ্ছি এখানকার অবস্থা। হ্যাঁ, আমাদের এই ইসের এই এরিয়ার ছিলাম, তো দিন এখান থেকে আবার আমরা এই সাইডে চলে যাবো। তো চলো। তো এখন বাজে 12:30, আপনারা অলরেডি দেখতে পেলেন এখানে কি কি হয়। তো আমি মেয়েটার মুখটা ঢেকে দিয়েছি, কারণ কোনো একটা পরিবারের সন্তান, সেই ক্ষেত্রে আসলে আমার উচিত হবে না তার ফেসটা শো আপ করানো। এত রাত্রে এখানে কি করতেছে আপনারাই ভেবে নিন। তো সব মিলে জিনু, তুমি তো প্রথম উঠছো, বুঝছো? তো এইটাই তো, তোমার কেমন লাগছে? অনেক ভালো লাগছে। আচ্ছা, এবার আমরা এই সাইড থেকে, তো অলরেডি আপনারা কথা শুনেছেন, ওই ছেলেটা কিন্তু ভিডিও ডিলিট করতে বলছিল। তো অলরেডি তার সামনে ভিডিও ডিলিটও করেছিলাম এবং আমি রিসাইকেলে রেখেছিলাম, সেটা আবার রিসাইকেল করে নিয়েছি। এবং আমি বলেছিলাম যে এই সব আমার যেহেতু অনেক বড় ভিডিও করে ফেলেছি, আমি ডাইরেক্ট ডিলিট করতে পারবো না। তো ওর সামনে আর কি এডিট করে আমি ক্রপ করে কেটে দিয়েছিলাম, জাস্ট ওকে বোঝানোর জন্য। বাট কোনো প্রকার বার্গেনিং বা কিছুই করি নাই, কারণ বখাটে ছেলে মেয়ে ঝামেলা হতেই পারে। এই কারণে আমি কিন্তু রিল্যাক্সে বিষয়টা হ্যান্ডেলিং করেছি এবং পরবর্তীতে আমি এটা রিসাইকেলিং করেছি। আমি চাইলে মেয়েটার ফেস দেখিয়ে দিতে পারতাম, বাট আমি দেইনি এই কারণে যে আসলে এটা উচিত হবে না। জাস্ট এরকম অহরহ ঘটনা আছে বা অহরহ ডেলি হচ্ছে এরকম ফুটওভার ব্রিজের রাত্রে, এটা সবাই জানে। তো অনেকে দেখেছে, অনেকে দেখেনি, বাস আমার সামনে পড়লো বা আমাদের সামনে পড়লো তাই দেখিয়ে দিলাম। তো ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকেন। লাস্টের অংশটুকু আমি আসলে ভিডিওটা হারিয়ে ফেলেছি, এই জন্য আর পরবর্তী অংশটুকু দেখাতে পারলাম না, তার জন্য দুঃখিত।